থাকে, খুব সুন্দর ইন্ট্রো থাকে, খুব সুন্দর থাকে, কি বলে হচ্ছে এডিট থাকে। আমাদের ভিডিওতে কিন্তু কোনো এডিট ফেডিট নাই, ওই যা পড়াইছি ওই কাল্লে হইলেও কাল্লা, ওই ফর্সা হইলে ফর্সা, যেরকম আর অনলাইনে থাকার কারণে যেহেতু আমাদেরকে তোমরা সামনাসামনি দেখো না, তার জন্য একটা সেলিব্রিটি ভাইব আমরা পাই। তোমাদের সঙ্গে দেখা হইলে আমরা বুঝি। এই যে শুট করতে গেছিলাম ওভারব্রিজের উপরে, বুঝছো, তো কয়েকজনের সঙ্গে দেখা হইলো, লিটারালি আমার সঙ্গে সেলফি তুলতে হাত কাঁপতেছে। মানে আমি বললাম যে সমস্যা না, আমি তুলে নিচ্ছি সেলফি। কিন্তু যখনই এখানে আসবা, রেগুলার আসবা, এই যে আমি টকটাসের দিন ক্লাস করাবো, তখন দেখবো যে শাওন ভাইয়াকে ওই শাওন ভাইয়া মনে হবে না, মনে হবে এবারে তো আমাদের সামনে রেগুলার দেখা হয়, এরকমই মনে হবে। অনলাইনে তো পিড়ে গেল না, এবার কাল তো আমি 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 পিড়ে গেল দেখো, আমরা আমাদের আসলে স্টুডেন্ট লাইফে খুব ক্রুশিয়াল মোমেন্ট আছে। খুব ক্রুশিয়াল মোমেন্ট হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কয়েকটা লেয়ার আছে, বুঝছো, এটাকে আমরা ইন্টারমিডিয়েট বলি না? কেমিস্ট্রি মেকানিজমের মধ্যে ইন্টারমিডিয়েট অবস্থা থাকে না? আচ্ছা, ইন্টারমিডিয়েট মানে কি? ইন্টারমিডিয়েট মানে যেখানে তুমি অল্প সময় ধরে থাকো। তো স্কুলে অনেকদিন ছিলা, ভার্সিটিতে অনেকদিন থাকবা, কলেজে মাত্র 2 বছর। কিন্তু একেবারে হার্শ রিয়েলিটি হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা এরকম যে সবকিছু আসলে কলেজের দ্বারাই হয়েছে। মানে দিন শেষে ধরো এনাম ভাই হচ্ছে ইঞ্জিনিয়ার, ইকবাল ভাই ইঞ্জিনিয়ার, প্লাস ইকবাল ভাই কি ডেজিগনেশনে সাল্লাম তো বাবা হচ্ছে যতদূর মনে হয় ইকবাল ভাই যদি প্রথম তার পরিচয় দেয়, ইকবাল ভাই বলতে এটা বোধহয় পছন্দ করে যে আমি হচ্ছে বইয়ে পড়াশোনা করছি। বা আমিও সত্যি কথা, এই যে পরে যাই করছি না কেন, যাই করছি কেন, এখনো কিন্তু পড়েছি, সেখানে দেই। বাট আমার সব থেকে বড় হচ্ছে আমি ডিউতে করছি, আমার কাছে পছন্দ লাগে যে আমি 100% করছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো আমি টেকনিক্যালি এখনো একজন জেনেটিক ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করি আর না করি, ব্যাপারটা হচ্ছে এখানে। তো বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা এরকম যে ইউনিভার্সিটি আসলে তোমার লাইফের যে একটা ডেজিগনেশন বলে এটা সেট করে দেয়। তো এত 2 বছর আমার মাঝে মধ্যে ফেয়ার মনে হয় না যে 2 বছরের পড়াশোনা দিয়েই আপনি হচ্ছে একবারে আপনার লাইফের একটা ওয়েট চলে যাচ্ছে। এটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এটা কেমন জানি ইনজাস্টিস হয়েছে। মানে এটা লটারি টাইপের, মেডিকেল পরীক্ষা লটারির মতো মনে হয়। 1 ঘন্টার পরীক্ষা, 100টা প্রশ্ন থাকে, পারলে পারলে, না পারলে নাই। তো যাই হোক, তোমাদের আসলে সেই সময়টা এখন চলে আসছে। এখন এই সময় আমি শুরুতে বলছিলাম, দেখো তোমাদের এই ফিলিংস গুলো হয় কিনা। কিচ্ছু মনে নাই, সিলেবাস অনেকখানি বাকি আছে, যা পড়ি তাই নতুন লাগে, এরপরে যাই দেখে মনে হয় আমার থেকে আগে গেছে। আর এখন পরীক্ষা দিলে ভাই গোল্ডেন এ প্লাস তো দূরের কথা, সেই এই এটা আমার ক্ষেত্রে হইতো, আমার ক্ষেত্রে এটা হয়েছে। এখন আমি তোমাদেরকে রিয়েলিটিটা বলি। আসলে রিয়েলিটি হচ্ছে তোমরা যখন স্কুলে টেস্ট পরীক্ষা দিতা বা স্কুলে যখন টেস্ট পরীক্ষা দিয়েছিলা, তখন তুমি আসলে পড়ার সময় পেয়েছিলা 1 বছর 10 মাস, তাই না? ওই একই বইয়ের উপরে। আর তুমি এখানে সেকেন্ড পেপারের উপরে পড়ার সময় পেয়েছো মাত্র 4 থেকে 5 মাস। তো একটা টপিক তোমার সর্বোচ্চ 2 বারই পড়া হয়েছে। তুমি যখন একটা টপিক 2 বার পড়বে, আমাদের কম্পিউটার না ভুলে যাবো, তুমি সেটা। কিন্তু তোমার এক্সপেকটেশন লেভেল ওরকম হয়েছে যে স্কুলে টেস্ট পরীক্ষার পরে আমার তো সব হয়েছে, আমার কোনো কথা রেকর্ড হইতেছে না, তাই না? আমি সবাই এখন কলেজে পড়ি, মানে এরকম মনে হইতেছে। এটা আমারও মনে হইতো। বাট দেখো, আমি তোমাকে রিয়েলিটি বলতেছি, তুমি এই টপিকটা আমাদের এখানে যখন পরীক্ষা দিবা, অনলাইনে দিচ্ছ, তখন আরেকবার পড়বা না? পড়বা তো। তোমার যখন এইচএসসি পরীক্ষায় নিজের মতো একবার রিভিশন দিবা, তখন আরেকবার পড়বা। ওই পরীক্ষার আগের রাতে আরো 3-4 বার পড়বা। সো টেকনিক্যালি যে টপিকটা তোমার 2 বার পড়া হয়েছে, সেইটা তোমার আরো 4-5 বার বা 6-7 বার পড়া হবে। এবং 2 বার পড়ার পরে তুমি যতটুকু ডেলিভারি করতে পারবা, 7-8 বার পড়ার পরে তার থেকে অনেক স্মুথলি ডেলিভারি করতে পারবা। অনেক সময় মনে হয় যে পরীক্ষায় পড়া ধরতে পারি না, প্রশ্ন ধরতে পারি না, এক্সারসাইজে কি দেওয়া আছে এগুলো বুঝি না, বা কোন চ্যাপ্টারটি প্রশ্ন আসে ধরতে পারি না, এই সমস্যাটা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। এরপর অনেকে এই সময় এসে বলে, ভাইয়া এই চ্যাপ্টার বাকি আছে, ওই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, গ্যাপ আছে, এই গ্যাপ কেমনে পূরণ করবো, ওই গ্যাপ কেমনে পূরণ করবো। গ্যাপ পূরণ করার খুব সহজ একটা ওয়ে আছে। ওয়ে হইতেছে
যদি এরকম কারো হয়ে থাকে যে অনেকে ঈদের মধ্যে একটা ভ্যাকেশনে ছিল এখনো পড়াশোনা শুরু করবে, এরকম কেউ আছো? না। যদি এরকম কেউ থেকে থাকো যে ঈদ শেষ 7 দিন পড়ি নাই, এখন পড়াশোনা অনেক বাকি আছে, আজকে ঢাকা আসছে, পড়াশোনা এখনো শুরুই হয়নি, এরকম যদি কেউ থেকে থাকো তাহলে ভাই পড়াশোনা শুরু করে দাও। আর পড়াশোনাকে গতি সহজার মতো তুমি যদি অনেকে বলে যে ভাই অনেক কিছু করি না, কিছু পারি না, কেমন শুরু করবে, আইডিয়া ভাই আইডিয়া খুবই সিম্পল, তুমি স্টার্ট করো। অনেকে বলে ভাই স্ট্র্যাটেজি বলে দেন, আপনি স্ট্র্যাটেজি বললে আমি পড়া শুরু করবো। আমি বলি ভাই এক সপ্তাহ তুমি স্ট্র্যাটেজি ছাড়াই পড়ো, তারপর তুমি স্ট্র্যাটেজি বলে দেবো, কারণ এক সপ্তাহ যদি কেউ পড়ে ও নিজের স্ট্র্যাটেজি বুঝতে পারে যে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। তো কথা হচ্ছে তুমি যখন এখানে পরীক্ষাগুলো দিবা বা অনলাইনে পরীক্ষাগুলো দিচ্ছ, তোমার কিছু কাজ আছে। নাম্বার 1, যে পরীক্ষাগুলো দিবা রেগুলার দিবা, এভাবে দিবা যে ওই পরীক্ষার সিলেবাসে আমার পড়ার সিলেবাস। কারণ দেখা যায় নিজের মতো করে সিলেবাস বানাইতে গেলে সমস্যা হয়ে গেছে, এইটা তুমি তোমার লাইক 100 বার বানাইছো, যতবার বানাইছো রেগুলার বানাইছো, কারণ 10 দিন 12 দিন পরে যায় সকাল 5টা থেকে 5:30 পর্যন্ত নামাজ, 5:30 থেকে 6টা পর্যন্ত হাতে থাকি, 6টা থেকে 7টা পর্যন্ত পড়াশোনা, 7টা থেকে 7:30 পর্যন্ত সকালের নামাজ। এরকম রুটিন জীবনে বহুবার বানাইছে। অনেকে এরকম রুটিন করে পরিবারকে দেওয়ার সময় এইভাবে মানুষ চলে পরিবার। আচ্ছা, তো এই রুটিন আসলে বানানোর পরে মানা হয় না, তোমারও হয় না, আমারও হয়নি, আমি জানি এখানে কারোর হয় না। তো রুটিন করতে হয় কারো একজনের দ্বারা, যে রুটিন তুমি মানতে বাধ্য। তো যে শিক্ষকের পরীক্ষা দিব অবশ্যই শিক্ষক রুটিনটাই তোমার রুটিন, এবং সেই রুটিনে রেগুলার পড়াটা হয়ে যাওয়ার পরে ওইটা বারবার রিভিশন দেওয়ার দরকার নেই। কারণ তুমি তো কি করবে, আমি সময় দেবো, যে পড়াটা গ্যাপ রয়ে গেছে সেই পড়াটা পূরণ করবে। প্রথম এক সপ্তাহ তোমার ওই পড়াটা পূরণ করার দরকার, তুমি প্রথম এক সপ্তাহ রিভিশন, এক সপ্তাহ বুঝছো যে রেগুলার পড়াটার বাইরে আমার গ্যাপ টাইমটা পূরণ করার কত সময় আছে।